প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও দীক্ষা অ্যাপের কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করছি। যেমন আপনারা খুব সমস্যায় পড়েছেন একটা ব্যাপারে, যেমন কোর্স কমপ্লিট করার পরেও 0 আওয়ার্স দেখাচ্ছে। এটা কিন্তু একটা অনেকেরই এই সমস্যাটা হচ্ছে, 0 আওয়ার্সের বেশি আর দেখাচ্ছে না। আমরা কোর্সটা কমপ্লিট করেছি, তারপরেও এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আরো কয়েকজন প্রশ্ন করছেন যে সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না। সার্টিফিকেট ডাউনলোড মানে হয়তো সঙ্গে সঙ্গে কোর্সটা করলাম, করার পরে সার্টিফিকেট কোনো কারণে ডাউনলোড হয়নি, এবার নতুন করে যে সার্টিফিকেটটা ডাউনলোড করবো সেটাও পারছি না। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমরা যে অলরেডি ভিডিওগুলো শেষ করেছি, অনেক সময় সেই ভিডিওটা কোনটা শেষ করেছি সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের খুঁজতে হয় যে কোন কোর্সটা করেছি, সেটাই বা কোথায় পাবো। তো এই কয়েকটা একটু ছোটখাটো দু একটা প্রশ্ন আপনারা অনেকেই জানতে চেয়েছেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তবে যদি আপনাদের দীক্ষা এবং এই নিষ্ঠা কোর্সের সম্পর্কে না জানা থাকে, বিশেষ করে যারা করতে চাচ্ছেন, তারা যদি এই কোর্সটা সম্পর্কে ডিটেলসে জানতে চান বা কি করে রেজিস্ট্রেশন করবেন তারা জানতে চান, তাহলে কিন্তু এখানে আমার লিঙ্ক দেওয়া থাকলো, দেখবেন। টিচাররা সবাই দীক্ষা এবং নিষ্ঠা অ্যাপ নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি এবং কোর্সগুলো করছি। তার জন্য আপনাদের এই ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের এই সমস্যাটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, দীক্ষা অ্যাপে আমরা যখন এই যে মাই লার্নিং এ যাচ্ছি, আমাদের লার্নিং এ 0 দেখাচ্ছে, এই আওয়ার্সটা 0 দেখাচ্ছে। তো আমরা তো কোর্স করার পরেও এই সমস্যাটা দেখাচ্ছে, তখন আমাদের মধ্যে নিশ্চয়ই একটা চিন্তা আসছে যে আমরা এত কোর্স করলাম, তো কোর্সের আমাদের এই কোর্সগুলো কোথায় গেল, আসলে কি এটা কোর্সটা হলো কি হলো না, এরকম একটা টেনশনে আমরা পড়ে যাচ্ছি। তো এই 0 আওয়ার্সটা দেখানোর জন্যই কিন্তু আমাদের মধ্যে এই একটা কাজ করছে, এরকম একটা চিন্তা ভাবনা। তো সেক্ষেত্রে যেটা বলবো যে এখানে কিন্তু এই 0 আওয়ার্স দেখানোটা খুব বেশি একটা সমস্যার কিছু নয়। এবার আপনি যেটা করতে পারবেন, আপনার যেটা করা উচিত যে হচ্ছে, এখানে যেহেতু 0 আওয়ার্স দেখাচ্ছে, তো আমার কোথায় গেলে আমি আমার কোর্সগুলো সম্পর্কে এই আওয়ারগুলো পাবো। তো একটা তো হচ্ছে অনগোয়িং কোর্সেস, আমরা যেটা জানি যে অনগোয়িং কোর্সেসে আমরা যেখানে থাকবে সেখানে আমাদের কতটা কোর্স কমপ্লিট করলাম, রিসেন্ট কোর্স যেটা করছি সেটা কতটা কমপ্লিট করলাম। যেমন এই কোর্সটা আছে অনলাইন ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন, এটা আমরা 67% কমপ্লিট করেছি, একটা ভিডিওতে আছে। তো শো করছে না, তার মানে এটা এই নয় যে এটা শো করবে না, এটা একটা সময় আপডেট নেবে এবং নেওয়ার পরে কিন্তু এটা এখানে শো করবে। আচ্ছা, এই কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে যে আমার পুরনো কোর্স করেছি, কমপ্লিট হয়ে গেছে, 100% কমপ্লিট হয়ে গেছে, সেই কোর্সটা কিন্তু আমরা পাবো এই যে অনগোয়িং কোর্সেসের পাশে যে ফিনিশড কোর্সেস আছে। দেখুন, অনগোয়িং কোর্সেসের পাশে ফিনিশড কোর্সেস আছে, সেখানে দেখুন এই সাইবার ক্রাইম, এই কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের আমরা বুঝতে পারছি যে আমাদের এই কোর্সটা হয়ে গেছে, এবং কোর্সটা আপনার যত ঘন্টার সেটা এখানে আমরা জানি অলরেডি, কিন্তু এখানে এটা শো করছে না। তো অর্থাৎ আমাদের এই 8 ঘন্টার যেটা কোর্স আছে সেই কোর্সটা কিন্তু এখানে পরে শো করবে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু ব্যাপার নেই। অর্থাৎ এটা সমাধান পরে হয়ে যাবে, আপডেট নিলেই এই টোটাল সমাধানটা হয়ে যাবে। আচ্ছা, এটা একটা আপনাদের মধ্যে দুশ্চিন্তা যে আমার কোর্সটা করার পরেও শো না করা, এটা কি কোনো সমস্যা হবে? তাহলে সেটা কিন্তু আদৌ কোনো সমস্যা হবে না, কারণ আমাদের কোর্সগুলো, যে কোর্সগুলো এখন আমরা করছি সেটার একটা রেকর্ড তো আছেই, এবং যে কোর্সগুলো আমাদের ফিনিশড হয়ে গেছে সেটারও কিন্তু একটা রেকর্ড আছে। সুতরাং এই আপডেটেশনটার জন্য একটু ওয়েট হবে, কিন্তু আওয়ার্সটা দেখাবে। কোনো কোনো সময় আবার যদি সফটওয়্যারটা একটু আপডেট করি তখন হয়তো আবার এই কোর্সটাকে দেখিয়ে দেবে। বেশিরভাগ সময় সফটওয়্যারটা কিন্তু আপডেট করতে হয়, আপডেট চায়। আচ্ছা, আর একটা সমস্যা, অনেক সময় ফিনিশড কোর্সটাকে খুঁজে পাচ্ছি না, অর্থাৎ আমরা যে কোর্সটা করেছি সেটা খুঁজে পাচ্ছি না। তো অলরেডি বললাম যে আপনারা কিন্তু এই ফিনিশড কোর্স লেখা যেখানে আছে সেখানে কিন্তু আপনারা সেই কোর্সটাকে দেখতে পারবেন। এবার সেখান থেকে আপনারা এই ফিনিশড কোর্স যেটা আছে সেটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার যে কোর্সটা আছে সেই কোর্সটা কিন্তু এখানে শো করবে। কোর্সটা বা কোর্সগুলো যেটাই থাক না কেন, কয়েকটা কোর্স করলে আপনাদের সেটা শো করবে। তাহলে এখানে আপনি কিন্তু সেই ফিনিশড কোর্সেস গুলো পাবেন। যেমন এখানে সাইবার ক্রাইমটা করা আছে, এটা 100% কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা এই সাইবার ক্রাইমটার যদি আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে চাই, তখন আমরা সাইবার ক্রাইমটার ক্লিক করব। অন্য কোর্স করতে চাইলে এখানে কিন্তু সেই কোর্সটা দেখাবে, সেটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার এই যে আবার যেগুলো প্রথম দিকে পেয়েছিলেন এই যে অ্যাবাউট দ্য কোর্স, সেখানে গিয়ে একদম লাস্টে যেটা আমরা মডিউলগুলো আসবে, এটা আপনারা জানেন যারা কোর্স করেছেন, সেই মডিউলগুলো আসার পরে কিন্তু সার্টিফিকেটটাও আসবে। সার্টিফিকেট, আপনারা সার্টিফিকেটে তখন ক্লিক করবেন লাস্টে। এই সার্টিফিকেটে ক্লিক করার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা ব্রাউজারটা খুলে যাবে। ব্রাউজার খুলে যাওয়ার পরে এখানে যে ক্রোমটা আছে, ক্রোমে ক্লিক করবেন, সেখানে কিন্তু সার্টিফিকেট এখানে ডাউনলোড করা যাবে। তারপর ওপেন পিডিএফ করবেন, সেই পিডিএফ করলে এখানে আপনার যে কোর্সটা আছে সেই সার্টিফিকেটের কোর্সটা কিন্তু একদম মানে সার্টিফিকেটটা আপনার ডাউনলোড হয়ে যাবে এবং সার্টিফিকেটটা আপনি দেখতে পারবেন। এবং এখানে আপনার এই সার্টিফিকেটটা এরকম করে দেখাবে এবং সার্টিফিকেটটা চলে আসবে। তো এই সার্টিফিকেট সংক্রান্ত যে অসুবিধাটা, যারা ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য এই পার্টিকুলারলি এই ভিডিওটা আপনারা দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Growing Birds and stay tuned.